বন্ধুগণ, মেসেঞ্জারের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখাবো, যে সেটিংসগুলো অবশ্যই আপনার মোবাইলে করে রাখা প্রয়োজন। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস আপনাদের দেখাবো, যে সেটিংসগুলো অবশ্যই আপনার মোবাইলে করে রাখবেন, তাহলে অনেক উপকার হবে। বন্ধুগণ, অনেক সময় দেখা যায় আমাদের মেসেঞ্জারটা কিন্তু আমরা ঠিকভাবে সেটিং করতে পারি না। সো এই সেটিং না করার কারণে কিন্তু আমাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। সো এই মেসেঞ্জারের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস করার জন্য আপনাকে সর্বপ্রথম মেসেঞ্জারে যেতে হবে। মেসেঞ্জারে যাওয়ার পরে আমরা মেসেঞ্জারে চলে গেলাম। তারপর এখান থেকে আপনি বাম পাশে যে আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে উপরে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ডার্ক মোড। এই ডার্ক মোড অপশনটা হলো এমন একটা অপশন, এই ডার্ক মোডটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার মোবাইলটা কিন্তু এখন ডার্ক মোড হয়ে যাবে। এর একটা সুবিধা হলো বন্ধুগণ, এই ডার্ক মোডে যদি আপনি আপনার মোবাইলটা রাখেন তাহলে আপনার ফোনে যদি চার্জ 20 ঘন্টা থাকে, ডার্ক মোডে রাখার জন্য আপনার ফোনে আরও 4-5 ঘন্টার চার্জ বেড়ে যাইতে পারে। অর্থাৎ এখানে লাইটটা অনেক কম খায় এবং ব্রাইটনেসটা অনেক কম থাকে, এবং এই ব্রাইটনেসটা কম থাকার কারণে কিন্তু আপনার ফোনে কিন্তু চার্জটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। সো এই ডার্ক মোডে রেখে আপনি আপনার মোবাইলটা চালাতে পারেন, তাহলে আপনার চার্জটা অনেক দীর্ঘস্থায়ী হবে। সো আপনি এই ডার্ক মোডটা অন করে দিয়ে আপনি এই সেটিংসটা করে রাখতে পারেন। তারপরে 2 নম্বর যে সেটিংসের কথা আপনাদের বলব বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ অ্যাক্টিভ স্ট্যাটাস। এই অ্যাক্টিভ স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই অ্যাক্টিভ স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, এখানে যদি আপনি অ্যাক্টিভ করে দেন তাহলে ফেসবুক বা মেসেঞ্জারে যত লোক আছে তাহলে আপনাকে অ্যাক্টিভ দেখতে পাবে। অর্থাৎ আমরা যদি আবার অফ করে দিই তাহলে অ্যাক্টিভ দেখতে পাবে না। সো অ্যাক্টিভ স্ট্যাটাসে এখানে যে বন্ধুগণ এই সবুজ কালারটা কিন্তু মোবাইলটা মেসেঞ্জারটা অন করলে কিন্তু যারা ফেসবুক মেসেঞ্জারে থাকে তাদের কিন্তু এই কালারটা কিন্তু দেখা যায়। সো অ্যাক্টিভ স্ট্যাটাসটা যদি আপনি অন করে দেন তাহলে আপনাকে সবসময় অ্যাক্টিভ দেখাবে, এবং যদি আপনি এটাকে অফ করে দেন তাহলে মেসেঞ্জারে কিন্তু আপনাকে অ্যাক্টিভ দেখাবে না। অর্থাৎ আপনি যদি মেসেঞ্জারে থাকেনও তাহলে আপনাকে কিন্তু আর অ্যাক্টিভ দেখাবে না। সো এটা ছিল 2 নম্বর সেটিংস। 3 নম্বর যে সেটিংসের কথা আপনাদের বলব বন্ধুগণ, এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুগণ ফোন কন্ট্যাক্ট। এই ফোন কন্ট্যাক্টে ক্লিক করবেন। এই ফোন কন্ট্যাক্টে ক্লিক করার অর্থ হলো বন্ধুগণ আপনার ফোনের নাম্বারগুলো যদি ডিলিট হয়ে যায় এবং আপনার ফোন থেকে যে কোনো কারণে আপনার ফোন কন্ট্যাক্টগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে এই ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ফোনের কন্ট্যাক্টগুলো ফিরে পেতে পারবেন। সো এই মেসেঞ্জার অপশানে আসার পরে এখানে ফোন কন্ট্যাক্টে ক্লিক করবেন। ফোন কন্ট্যাক্টে ক্লিক করার পরে দেখতে পাবেন বন্ধুগণ এখানে আপলোড কন্ট্যাক্ট এবং ম্যানেজ কন্ট্যাক্টে ক্লিক করবেন। ম্যানেজ কন্ট্যাক্টে ক্লিক করার পরে দেখতে পাবেন বন্ধুগণ এখানে আপনার যত নাম্বার সেভ করা ছিল সব নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমার যে নামগুলো দিয়ে মোবাইল নাম্বারগুলো সেভ করা ছিল সেই নাম্বারগুলো কিন্তু এখানে চলে এসেছে। সো এখান থেকে আপনি নাম্বারটা যদি ফুললি দেখতে চান তাহলে যে কোনো একটা নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ একটা নাম্বার কিন্তু এখানে চলে এসেছে। সো এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনি আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো এখান থেকে আবার ফিরে পেতে পারেন। সো এটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস। তারপরে যে সেটিংসের কথা আপনাদের বলব বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ প্রাইভেসি। আপনি প্রাইভেসিতে ক্লিক করার পরে কি হবে বন্ধুগণ, প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন, মেসেজ ডেলিভারি, সিক্রেট কনভারসেশন, ব্লক কন্টাক্ট। অর্থাৎ আপনি যদি অনেক দিন আগে আপনার মোবাইলে যদি কাউকে ব্লক করে থাকেন তাহলে এখান থেকে ব্লক যে নাম্বারগুলোকে আপনি ব্লক করছেন, যে পার্সনগুলোকে আপনি ব্লক করছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। সো আপনি প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে ব্লক কন্ট্যাক্টে যদি আপনি ক্লিক করেন অর্থাৎ যাদের আপনি ব্লক করেছিলেন সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। সো এখান থেকে যদি আপনি আবার আনব্লক করতে চান তাহলে সেই কন্ট্যাক্ট নাম্বারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আনব্লক ইন ফেসবুক, অর্থাৎ এখানে ক্লিক করার পরে এটা কিন্তু আবার আনব্লক হয়ে যাবে। সো বন্ধুগণ আপনি যদি কাউকে ভুলবশত ব্লক করে থাকেন অথবা পার্সোনালি ব্লক করে থাকেন তাহলে আপনি যদি মেসেঞ্জারে কাউকে ব্লক করে থাকেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ব্লকটা আবার ফিরিয়ে নিতে পারবেন, অর্থাৎ তাদের আনব্লক করতে পারবেন। তো এটা ছিল গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তারপর যে সেটিংসের কথা আমি আপনাদের বলবো বন্ধুগণ সেটা হলো বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন স্টোরি। অর্থাৎ স্টোরিটা হলো বন্ধুগণ আপনি যদি কোনো কিছু শেয়ার করেন, অর্থাৎ আপনি মনে করেন আপনার স্টোরিতে কোনো ভিডিও, কোনো অডিও, ভালো উক্তি, সুন্দর লেখা, কোনো ভিডিও অডিও যদি আপনি আপনার স্টোরিতে সেভ করে রাখেন তাহলে সেটা
আপনার পাবলিক দেখবে নাকি যারা শুধু আপনার ফ্রেন্ড আছে তারা দেখবে নাকি সবাই দেখবে, সেটা আপনার স্টোরি, এটা হলো স্টোরি কাজ। সো আমরা স্টোরিতে এখন ক্লিক করবো। স্টোরিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর স্টোরি, অর্থাৎ শুধুমাত্র এখানে যদি পাবলিকে রাখেন তাহলে পাবলিক দেখবে, এখানে যদি ফ্রেন্ডসে রাখেন তাহলে আপনার বন্ধুগুলো সবাই দেখতে পারবে। এখানে যদি কাস্টমসে রাখেন তাহলে যে কন্ট্যাক্টগুলো এখান থেকে সিলেক্ট করবেন সেই কন্ট্যাক্টগুলোই কিন্তু শুধুমাত্র আপনার স্টোরিটা দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। সো এটা ছিল আমার 5 নম্বর সেটিংস। এই সেটিংসগুলো যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এই পর্যন্ত।